প্রথম ডিজিটাল জেলা হচ্ছে বগুড়া। সংসদে বিরোধী দলের এমপি বলবে বৈষম্য হচ্ছে, বগুড়া হয়ে গেল ডিজিটাল জেলা, আমরা কি জেলা? কিন্তু একবারও কেউ বলবে না বিগত 20 বছর বগুড়া জেলায় আমরা কিছুই পাইনি, এই কথা কিন্তু কেউ একবারও বলবে না। বাবার 3 লক্ষ টাকার মোটরসাইকেলে সারাদিন মোটরসাইকেল হাঁকিয়ে বেড়ায় রাস্তাঘাটে, বিভিন্ন স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে ডিস্টার্ব করে, আড্ডা দেয়, তাদেরকে কিন্তু আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পারি। বিএনপি সরকারের যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলি রয়েছে তার মধ্যে আগামী 1.5 বছরে যে 1 কোটি মানুষের কর্মসংস্থান, এই কর্মসংস্থানের জন্য এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কর্মসূচির মাধ্যমে 64 জেলা 11,200 জন তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবক এবং যুব নারীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার এই উদ্যোগ হবে অত্যন্ত প্রশংসনীয়। আজকে এআই প্রযুক্তি আমাদের সাধারণ মানুষরা অনেকের একটি ধারণাই নাই। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যেটি অনেক আগে আমাদের পার্শ্ববর্তী দেশ কার্যক্রম শুরু করে তারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে রয়েছে আইন দিক থেকে। আগের সরকার কোনো সমালোচনা করব না, শুধু এইটুকু বলবো যে তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তারা ডিজিটালের গল্প শুনিয়েছে, তরুণদের স্বপ্ন দেখিয়েছে, কিন্তু স্বাধীনতার 55 বছরেও হাইটেক পার্ক আমরা এখনো তৈরি করতে পারিনি বাংলাদেশে, যেটি ইন্ডিয়ার প্রত্যেকটি রাজ্যে তারা এই ধরনের উন্নত মানের হাইটেক পার্ক নির্মাণ করে তরুণ তরুণীদের বসার ব্যবস্থা করে দিয়েছে, যেখান থেকে লক্ষ হাজার কোটি টাকা ডলার বিদেশ থেকে নিয়ে আসছে। একটু আগে যুব ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি ওনাকে বললাম যদি আইসিটি মন্ত্রণালয় না পারে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, দরকার হলে জয়েন্ট ভেঞ্চারে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় কালিয়াকৈর একদম রেডি হাইটেক পার্ক, শুধু চালুর অপেক্ষায়, সেটাকে চালু করে এই 11,000 তরুণ তরুণীকে সেখানে নিয়ে গিয়ে তাদের কর্মসংস্থান এবং সবচাইতে উচ্চ মানের হাই স্পিডের ইন্টারনেট সার্ভিস দিয়ে তাদেরকে সার্ভিসের আওতায় নিয়ে আসা যেতে পারে। আমার শিক্ষকদের কৃতি সন্তান রিপন দে এখানে বক্তব্য দিয়েছে, বাড়ি গাঙ্গনগর, একদম আমার সীমান্তবর্তী এলাকায়, সেখান থেকে মাত্র 200 মিটার পরেই গাইবান্ধা বা গোবিন্দগঞ্জ উপজেলা, আর ওর পাড়াটা একদম ছোট্ট পাড়া, বাস পাড়া না। এরকম একটি পাড়া থেকে একটা প্রতিভাবান ছেলে উঠে আসছে শুধু যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অধিদপ্তরের মাধ্যমে। অবশ্যই এর জন্য যুব অধিদপ্তর এই ছেলে মাসে ইনকাম করে 5 লক্ষ টাকা গোপন রাখে। গোপন রাখার কারণ হচ্ছে আমাদের সব তরুণদেরকে আমরা এই পর্যায়ে নিয়ে যেতে পারি। যে সমস্ত তরুণরা বাবার 3 লক্ষ টাকার মোটরসাইকেলে সারাদিন মোটরসাইকেল হাঁকিয়ে বেড়ায় রাস্তাঘাটে, বিভিন্ন স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে ডিস্টার্ব করে, আড্ডা দেয়, তাদেরকে কিন্তু আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পারি। এই পর্যায়ে যারা আছে দেখবেন গ্রামের সবচাইতে ভদ্র নিরীহ বলে পরিচিত যে সমস্ত ছেলে মেয়েরা, তারাই এই কার্যক্রমের সাথে জড়িত। এবং দেখবেন এরাই পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তাল নিয়ে সারা রাত জেগে পরিশ্রম করে পয়সা ইনকাম করছে, দেশের জন্য ডলার নিয়ে আসছে, রেমিটেন্স নিয়ে আসছে, এবং এরাই হচ্ছে আমাদের দেশের জন্য অহংকার এবং গর্বিত সন্তান। আমি এখানে ই লার্নিং এন্ড আর্নিং এর কর্ণধার এখানে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় মাসুদ আলম, সে কার্যক্রম শুরু করেছে। আমি অনুরোধ করব বাংলাদেশের মধ্যে প্রথম অবহেলিত বঞ্চিত এই বগুড়া জেলার 12টি উপজেলায় 12টি ট্রেনিং সেন্টার খুলে আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষিত করে বাংলাদেশের মধ্যে প্রথম বগুড়া জেলাকে প্রধানমন্ত্রী জেলা হিসেবে ডিজিটাল জেলা হিসেবে এই আওতায় নিয়ে আসা হবে। এবং এটা আমার জন্যই সম্ভবত মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো যে অনুষ্ঠান জাতীয় পর্যায়ে হওয়ার কথা উনি জাতীয় পর্যায়ে না করে
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে, শ্রদ্ধা নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন উনি বগুড়া করেছেন। এই জন্য আমরা আরেকটি করব, 20 বছরে যে জেলায় হয়নি, এটাও একটা নিউজ হতে পারে যে প্রথম ডিজিটাল জেলা হচ্ছে বগুড়া। সংসদে বিরোধী দলের এমপি বলবে বৈষম্য হচ্ছে, বগুড়া হয়ে গেল ডিজিটাল জেলা, আমরা কি জেলা? কিন্তু একবারও কেউ বলবে না বিগত 20 বছর বগুড়া জেলায় আমরা কিছুই পাইনি, এই কথা কিন্তু কেউ একবারও বলবে না।